আরেকটা আলামত দেখলে আমরা বুঝতে পারবো আমাদের অন্তঃকরণ কঠিন হয়ে গেছে। সে আলামতটা হলো আল্লাহর নির্দেশনাবলী, আল্লাহর উপদেশাবলী যখন আমাদের কানে আসবে তখন অন্তঃকরণটা প্রভাবিত না হবে, তখন মনে করব আমাদের অন্তরটা কঠিন হয়ে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাযাক্কির বিল কুরআনি মাইয়া খাফু ওয়াঈদ। যে ব্যক্তি আমার শাস্তিকে ভয় করে, আমার ওয়াদাকে ভয় করে, সেই ব্যক্তি যেন কোরআনের মাধ্যমে উপদেশ গ্রহণ করে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যেই ব্যক্তি আমার শাস্তিকে ভয় করে, আল্লাহর শাস্তিকে যেই ব্যক্তি ভয় করে, সেই যেন কি করে? কোরআনের মাধ্যমে উপদেশ গ্রহণ করে। কোরআন যেই উপদেশ দিয়েছে, আল্লাহ যেই উপদেশ দিয়েছেন, যেই নির্দেশন দিয়েছেন, এই নির্দেশ যেন তারা মেনে চলে। এই জন্য আমাদেরকে কি করতে হবে? কোরআনের বিধান মেনে চলতে হবে। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের ব্যাপারে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো তারা ওই সকল মুমিনদের কাছে যখন ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহর কথা স্মরণ করে দেওয়া হয়, আল্লাহর কথা তেলাওয়াত করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তখন অন্তঃকরণ প্রভাবিত হয়ে যায়, অন্তঃকরণ নরম হয়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম, যখন তাদের কাছে আল্লাহর আয়াত পরে পরে শোনানো হয়, যাদাতুহুম ঈমানা, তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর মুমিনরা আল্লাহর প্রতি ভরসা করে থাকে। এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম সংক্ষিপ্তভাবে মুমিনদের পরিচয়। যাই হোক, আরেকটি বৈশিষ্ট্য যদি আলামত দেখতে পাই, মনে করবেন যে অন্তঃকরণ কঠিন হয়ে গেছে, সেটা হচ্ছে দুনিয়ার বুকে আল্লাহর গজব এবং মানুষের মৃত্যু দেখেও অন্তঃকরণ বিগলিত না হোক। আজকের বর্তমান সমাজে বিভিন্ন জায়গায় আল্লাহর গজব নেমে আসছে, এমনকি মানুষেরা একের পর এক মৃত্যুবরণ করতেছে, কিন্তু আমাদের অন্তঃকরণ নরম হচ্ছে না। হয় কি হয় না? আমাদের আপনজন, আমাদের আত্মীয় স্বজন মৃত্যুবরণ করতেছে, কিন্তু অন্তরটা নরম হচ্ছে না। 2 দিন 5 দিন মাথায় টুপি থাকে, 2 দিন 5 দিন নামাজ আদায় করে সঠিকভাবে, তারপর আবার নামাজ পড়তে আসে না, নামাজের ধারে কাছে না। এরকম আছে কি আছে না? 3 দিনে মিলাদ যদি হয়ে যায়, আর সে তো তার আত্মীয়কে একেবারে জান্নাতুল ফেরদাউসে পাঠাই দিয়েছে, তাইলে আর নামাজ পড়ার দরকার আছে? এইরকম চিন্তা আমাদের অন্তরের মধ্যে, এগুলো দূর করতে হবে। আমাদের বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররা আও মাররাতাইনি সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন। ওই সকল ব্যক্তিরা দেখতেছে কিনা যাদের কাছে প্রতি বছর অথবা বছর 2 বছর মাথায় তাদের উপর বিপর্যয় নেমে আসে, তাদের উপর বিভিন্ন ভাবে আল্লাহর গজব নেমে আসে, এরপর তারা কি তারপরও লক্ষ্য করতেছে না? তারা কি এগুলো বিভিন্ন ভাবে চিন্তা ভাবনা করতেছে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, সুম্মা লা ইয়াতুবুনা, কিন্তু বছরের মাথায় অথবা 2 বছরের মাথায় বিভিন্ন বিপদ আসার পরেও তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করতেছে না। ওয়ালা হুম ইয়াযাক্কারুন, এই সকল বিপদ আপদ থেকেও কিন্তু তারা কোনো উপদেশ গ্রহণ করতেছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত দ্বারা কি বুঝিয়েছেন? আমাদের কাছে বিভিন্ন ভাবে মহামারী দেখা যায়, দুর্যোগ আসার পরে বিভিন্ন ভাবে আপনজন আত্মীয় স্বজন মারা যায়, কিন্তু তারপর আমাদের অন্তঃকরণ নরম হচ্ছে না।
কাতাদা রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভূমিকম্পের ব্যাপারে বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিভিন্ন সময়ে যে গজবগুলো দেখিয়ে দেন, এই গজবগুলো দেখানোর কারণ হচ্ছে যাতে মানুষেরা আল্লাহকে ভয় করে, তারা তওবা করে, তারা আল্লাহর পথে ফিরে আসে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিদর্শনাবলী দেখিয়ে থাকেন, ঠিক কিনা? আজকের ভূমিকম্প হয়েছে কি হয়েছে না? ভূমিকম্প হয়েছে বিকট আকারে। ইতিপূর্বে এত ভয়ঙ্কর ভাবে ভূমিকম্প হয় না, হয়েছে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার যুগে কুফা নগরীতে যখন বিকট আকারে এইভাবে ভূমিকম্প হয়েছে, তখন মানুষদেরকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ডেকে বললেন, হে মানুষেরা, তোমরা আল্লাহর কাছে তওবা করো, তোমাদের গুনাহের জন্য আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে তওবা করে তোমরা আল্লাহকে সন্তুষ্ট করে দাও। এই কারণে তোমাদের অপরাধের কারণে আল্লাহর পক্ষ থেকে এই গজব চলে আসছে, নাউজুবিল্লাহ। অতএব এই যে আমাদের কাছে মহামারীগুলো চলে আসে, এই বিভিন্নভাবে গজবগুলো চলে আসে, এই দুর্যোগ, এই আপনি দেখতেছেন ভূমিকম্প, এগুলো আমাদের হাতের কামাই কি কামাই না? অবশ্যই কামাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যই বলেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। তোমরা জলে স্থলে উপরে নিচে যেই বিপর্যয় এগুলো দেখতে থাকো, এইগুলো হচ্ছে তোমাদের হাতের কামাই। এগুলো কাদের হাতের কামাই? আমাদের হাতের কামাই, ঠিক কিনা? এজন্য আমাদের এই সকল অপরাধগুলো থেকে ফিরে যাওয়া দরকার কি দরকার নয়? অবশ্যই ফিরে যাওয়া দরকার। এমনি ভাবে আর একটা আলামত দেখলে আমরা বুঝতে পারবো আমাদের অন্তঃকরণটা কি হয়েছে, শক্ত হয়ে গেছে। সেটা হচ্ছে আল্লাহর হুকুম এবং রসুলের আদর্শ না মেনে চলা। আজকের বর্তমান সময়ে আমাদের এমন একটা অবস্থা হয়ে গিয়েছে যে আল্লাহর বিধান মেনে চলতে বললে মুখ ফিরিয়ে বিধর্মীর মতো, কাফের মুশরিকদের মতো সে চলে যায়। এরকম আছে কি আছে না? রসুলের আদর্শ মানতে বললে সেটা মানবে না, আর রসুলের আদর্শ মানতে বললে মানবে না। অথচ সে দাবি করে আশেকে রসুল। ও তো ভুয়া আশেকে রসুল, ও রসুলকে তো ভালোবাসে না, ও স্বার্থের জন্য ভালোবাসে। যেখানে খাবার আছে সেইখানে ভালোবাসে, যেখানে খাবার নাই, যেইখানে স্বার্থ নাই সেইখানে ভালোবাসে না। আল্লাহ রসুল যুদ্ধের ময়দানে কাফেরদের বিরুদ্ধে লড়ছেন কি লড়ছেন না? যখন বলা হবে দেখবেন লেজ গুটিয়ে তারা চলে গিয়েছে। যখন বলা হবে আল্লাহর বিধান মেনে চলো, রসুলের আদর্শ, রসুল মিথ্যা কথা বলে নাই, রসুল চগলখড়ি করে নাই, রসুল নেশা করে নাই, রসুল হারাম কাজ করে নাই, তোমরা এগুলো থেকে বিরত থাকো, তখন তারা এগুলো মানতে চায় না। এরকম সমাজে পাওয়া যায় কি যায় না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন শুনেন, ওমাই ইউশাকিকিল্লাহ ওয়া রাসূলাহু ফাইন্নাল্লাহা শাদীদুল ইকাব। যেই ব্যক্তি আল্লাহর বিরোধিতা করবে, আল্লাহর অবাধ্য হয়ে যাবে, রসুলের অবাধ্য হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জন্য মর্মান্তিক শাস্তির ব্যবস্থা করে রেখেছে। নাউযুবিল্লাহ, মর্মান্তিক শাস্তির ব্যবস্থা করে রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য সাবধান করে দিয়েছেন। আমাদেরকে সাবধান হয়ে যাওয়া দরকার কি দরকার নয়?